কয়েকদিনের বৃষ্টির জেরে বেশ কয়েকটি জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম এবং সকালে আমরা যে ছবি দেখিয়েছিলাম তা হচ্ছে কাটাখাল। কাটাখালের বাঁধে ভাঙন ধরেছে, যেখানে পরিদর্শনে আজ গেছেন এলাকার কর্পোরেটর অভিষেক দত্ত। অভিষেক দত্ত সেখানে যাবার পর বেশ কিছু বিষয় তিনি পরিদর্শন করেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। কাটাখালের বাঁধে ভাঙন ধরায় সেখানে যান চলাচলে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছিল, তবে এবার সেই ভাঙনে যান চলাচলে বিধি নিষেধ জারি করা হয়েছে পশ্চিম জেলার জেলাশাসকের পক্ষ থেকে। আগরতলার দুর্গা চৌমুহনীতে এবং প্রগতি স্কুলের ঠিক পেছনের রাস্তায় যান চলাচল কিন্তু ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নির্দেশে। মূলত কাটাখালের বেড়িবাঁধ এবং দুর্গা চৌমুহনী প্রগতি ব্যাকসাইড রোড ব্যবহার না করার ইতিমধ্যেই পরামর্শ এবং বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এই বিষয়টা নিয়ে জানিয়েছেন যে ভারী বৃষ্টির কারণেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে রাস্তা এবং বাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গা দিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তবে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এই বিষয়ে কি বলছেন শোনাবো একবার। जैसे आप सभी को पता है कि कल रात से बहुत तेज बारिश हुई है, जिसकी वजह से कई जगहों पे पानी की रुकावट हो गई है और हमारा जो कटाखाल और हावड़ा रिवर है ये भी लगभग क्रिटिकल लेवल पे बह रहे हैं, परंतु स्थिति सामान्य है। अभी कटाखाल में एक जगह है दुर्गा चौमनी टू बैक साइड ऑफ प्रगति स्कूल, वहाँ पे एक एम्बैंकमेंट के एरिया में थोड़ा सा भूसंकलन होने की वजह से मिट्टी हट गई, जिसकी वजह से वहाँ पे प्रिकॉशनरी मेजर्स पे व्हीकल्स का जो मूवमेंट है वो रिस्ट्रिक्ट कर दिया गया है। और साथ ही साथ जो एरिया में जो भी डैमेज हुआ है उसके लिए वाटर रिसोर्स और इरिगेशन डिपार्टमेंट वहाँ पे काम कर रहा है। स्थिति सामान्य है, किसी भी तरह की कोई परेशानी या समस्या की कोई गुंजाइश नहीं है। हम लोग पूरे एम्बैंकमेंट पे, चाहे वो कटाखाल पे हो चाहे वो हावड़ा पे हो, हमारे इंजीनियर रेगुलर इंस्पेक्शन कर रहे हैं और अगर कोई भी रैट फॉल या कोई भी डैमेज आता है तो उसको तुरंत उसकी भरपाई की जा रही है। मेरा यही रिक्वेस्ट है, खासकर जो बड़े वाहन चलाते हैं उन लोगों से, कि आने वाले 3-4 महीनों में किसी भी तरह के बड़े और भारी वाहन आप कृपया करके कटाखाल और हावड़ा एम्बैंकमेंट में मत चलाएं। इसकी वजह से एम्बैंकमेंट को नुकसान हो सकता है। हमने कई बार ये नोटिफिकेशन भी जारी की है, कहीं कहीं पे आयरन गर्डर्स भी लगाए हैं। আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য। একদিকে ইঞ্জিনিয়াররা প্রতিনিয়তই পরিদর্শন করছেন, প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে, অন্যদিকে আগামী 3 থেকে 4 মাস যেন এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল না করে বা ভারী পণ্য নিয়ে যেন যানবাহন চলন না হয় সেই বিষয়টার দিকে নজর রাখার জন্য প্রত্যেকের কাছে তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এর আগেও এই বিষয়টা নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, আবারও কিন্তু আজ জেলা শাসক এই বিষয়টা নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে যে কোনোভাবেই যেন আগামী 3 থেকে 4 মাস এই রাস্তা দিয়ে কোনোভাবে কোনো ভারী পণ্য নিয়ে যেন গাড়ি যাতায়াত না করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।